প্রিয় দর্শক, আমার সামনে একটা ব্রুডার মেশিন দেখতেছেন। এটি হচ্ছে অটো ব্রুডার মেশিন, মানে অটো ব্রুডিং করবে, মানে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা বা কোয়েল পাখির বাচ্চা অটো ব্রুডিং হবে। এর জন্য কিন্তু এই সেট আপটা নিয়ে এসেছি। প্রিয় দর্শক, এটি হচ্ছে দেখেন এখানে কিন্তু 4টি হোল্ডার রয়েছে, মানে টোটালি 5টা হোল্ডার রয়েছে। এটি অটো ব্রুডার মেশিন। দেখেন একটা জিনিস ভাবেন, আগে যখন একটা নতুন খামারি হয় তখন কিন্তু বাচ্চা ব্রুডিং করতে হয়। তো ওই ব্রুডিং করা অবস্থাকালে তখন কিন্তু সঠিক তাপমাত্রা দেওয়ার জন্য এর কোনো আইডিয়া থাকে না। এর জন্যই অটো ব্রুডিং মেশিন দিয়ে যদি আপনি ব্রুডিং করেন, সেখানে বাচ্চা মারা যাবে না, এমনকি ছোটো বড় হবে না, বাচ্চা সঠিকভাবে বাচ্চার ব্রুডিং হবে। এর জন্য কিন্তু একটা অটো ব্রুডার মেশিন প্রয়োজন রয়েছে। এই কারণে কিন্তু আমরা এই অটো ব্রুডার মেশিনের সেট আপে নিয়ে আসছি। সেটির মধ্যে কী থাকছে এবং কীভাবে চালাইতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন 4টি হোল্ডার রয়েছে। দেখেন 1টা 2টা 3টা আর এই জায়গাতে রয়েছে একটা 4টা, মানে 4টা হোল্ডারের 400 ওয়াটের বাল্ব জ্বলবে। আর এই যে মাঝ বরাবর একটা দেখতেছেন, এটি হচ্ছে সাদা বাল্ব। যখন এটি তো জানেন অটো ব্রুডার মেশিন মানে অটো, হ্যাঁ দেখেন এটি অটো মেশিন, এটি হচ্ছে অটো ব্রুডার মেশিন। এটি যখন আপনার বাচ্চা ব্রুডিং করবে তখন কিন্তু 4টি হোল্ডার লাগাইতে হবে। লাগানোর পরে কিন্তু এইরকম সাদা বাল্ব মাঝ বরাবর থাকবে। থাকার পরে কিন্তু যখন বাচ্চা ব্রুডিংয়ে কত ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন রয়েছে, যেমন 1 দিন বয়সের বাচ্চা ব্রুডিংয়ের জন্য 35 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন রয়েছে, সেটা কিভাবে করবেন? এই মেশিনে যেটা 35 ডিগ্রি সেট আপ করে দেবেন, ওই অনুযায়ী কিন্তু এখানে যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চার অটো ব্রুডিং করবে। অটো হওয়ার কারণে কিন্তু বাচ্চারা ব্রুডিং সঠিকভাবে হবে। তো এটা কিভাবে করবেন দেখেন, এখানে হচ্ছে সেন্সর, মানে যখন এখানে বাচ্চা থাকবে, মাঝ বরাবর বাচ্চাটা থাকবে, তখন কিন্তু এরকম এই পাশে ঝুলাই দিতে হবে, মানে বাচ্চার মাথার উপর দিকে 1 বিঘা উপরে ঝুলাই দিতে হবে। কারণ এখানে যে বাচ্চা রয়েছে সেখানে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এই কারণে কিন্তু এই সেন্সরটা এখানে দিতে হয়। এখন এই মেশিনটা কিভাবে চালাবো, মানে আমার কাজটা কি? এখানে দেখেন 2 পিন রয়েছে, মানে এই 2 পিন হচ্ছে এই জায়গাতে আপনি লাইন দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লাইন দিলে দেখেন, এখানে লাইন দিলে দেখেন লাইন জ্বলে উঠছে। এখানে লাইন যদি জ্বলে দেখেন, এখানে নিচে দেখেন, নিচেটা দেখেন এখানে 4টে বাল্ব জ্বলছে, মানে টোটালি এখানে 3টা বাল্ব জ্বলছে। এখন আমি একটা লাগাবো, হ্যাঁ যে আপনি বোঝানোর স্বার্থে কিন্তু আমি একটা লাগাই নাই। হ্যাঁ এই দেখেন এখানে বাল্ব রয়েছে 100 ওয়াটের বাল্ব। এখন এখানে আমি এই নিচ দিয়ে এখানে আমি জ্বালাই দেবো। হ্যাঁ এখানে নিচ দিয়ে আমি জ্বালাই দেবো। দেখেন 4টি এখানে বাতি কিন্তু জ্বলছে। আর এই উপরে যেটা, এটা সাদা বাল্ব। এই সাদা বাল্বের কাজটা কি? যখন এটা অটো অফ হয়ে যাবে তখন কিন্তু এখানে অন্ধকার হয়ে যাবে, হবে না? তখন কিন্তু আপনার আলো দরকার রয়েছে। এই কারণে কিন্তু আমরা এই যে একটা উপরে হোল্ডার রয়েছে এটা কিন্তু জ্বলে উঠবে। হ্যাঁ এটা সবসময় জ্বলে থাকবে। আর যখন এটা চার্জের বাল্ব লাগাবেন, মানে চার্জের বাল্ব যখন কারেন্ট চলে গেল তারপরেও জানি জ্বলে। হ্যাঁ তো এখন হচ্ছে এই যে এটা কীভাবে কাজ করবে দেখেন, এই সেন্সরটা যেখানে রাখবেন সেখানেই কিন্তু আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে। এখান দেখেন আমি বাল্বে দিলাম, বাল্বে দেওয়ার পরে দেখেন এই যে এখানে দেখেন আপনি মেশিনটা দেখেন তাপমাত্রা উঠতেছে। দেখেন একেবারে তাপমাত্রা কিন্তু খুব দ্রুত উঠতেছে। হ্যাঁ এটা যখন 35 যাবে, 35 গেলে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু 34 রয়েছে, 34। এই দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন কিন্তু আপনার নাম্বারগুলো উঠতেছে। এখন হুট করে দেখেন এখন 35, এই যে দেখেন বন্ধ হয়ে গেছে। মানে যখন এটা তাপমাত্রা সঠিকভাবে হবে, মানে 35-এর উপরে যাবে তখন বন্ধ করে দিবে। আর যখন 34-এর নিচে আসবে তখন কিন্তু বাতিটা আবার জ্বালাই দেবে। দেখেন এখানে কিন্তু কোনো বাতি জ্বলতেছে না। তাইলে একটা অটো ব্রুডার দেখেন এই যে এখন 34 হয়েছে, আবার কিন্তু 1 হয়েছে। হ্যাঁ তো যখন একটা বাচ্চা ব্রুডিং করবেন, যদি সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে চান, এরকম ব্রুডার মেশিন জরুরি আপনার। যেহেতু আপনার খামারি নতুন, আমরা কিন্তু পুরাতন খামারি, তারপরেও কিন্তু এরকম ব্রুডার মেশিন দিয়ে করি। কেন করি? দেখা যাচ্ছে আমরা আজকে দোকানে আসছি, তখন হুট করে বৃষ্টি আসে, তাপমাত্রা বেশি প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে মেশিনটা জ্বালাই দিতেছে। যখন তাপমাত্রা বেশি হইতেছে, এই মেশিনের দ্বারা এই মেশিনে কিন্তু আপনার লাইটটা বন্ধ করে দিতেছে। এটি হচ্ছে ব্রুডার মেশিনের কাজ। হ্যাঁ এটি আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কিন্তু এই সেট আপগুলো বিক্রি করতেছি। এছাড়াও আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন হাতে, এখানে কিন্তু 5টা হোল্ডার সহ এটাই বলা হয় ব্রুডার মেশিন। হ্যাঁ তো চাইলে কিন্তু এই ব্রুডার মেশিনটা নিতে পারেন। এই ব্রুডারে হচ্ছে 4টি টোটালি 5টা হোল্ডার, মানে 5টা হোল্ডার, একটা 2 পিন আর একটা অটো ব্রুডার মেশিন। এটির প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। আর এই ছাতা যদি নেন, এটি হচ্ছে সাইজ হচ্ছে 2টা, মানে এটি সাইজ হচ্ছে বড় সাইজ 1000 মুরগির জন্য। এটি প্রাইস হচ্ছে 850 টাকা ব্রুডার ছাতা। আর যদি 42 ইঞ্চি সাইজ নেন সেটি প্রাইস হচ্ছে আপনার 750 টাকা। 42 ইঞ্চি সাইজের
সেটার বাচ্চা ব্রুডিং করতে পারেন 500 থেকে 600 পিস। প্রিয় দর্শক, এই সেট আপটা আমাদের কাছে নিতে পারেন। আমরা কিন্তু এই ব্রুডার মেশিনের সেট আপগুলো বিক্রি করতেছি। এছাড়াও আমাদের কাছে ধাড়ি আছে, চাটাই আছে, মানে পোলট্রি পালন করতে বা মুরগি পালন করতে যা যা সামগ্রী লাগে সব প্রোডাক্টই কিন্তু একই জায়গা থেকে অর্ডার দিয়ে কিন্তু এই মালগুলো নিতে পারেন। প্রিয় দর্শক, স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার ফোন দিয়ে আপনি দেশে কোথায় নেবেন, যেমন থানা, জেলা, গ্রাম, যে কোনো জেলা, থানা, গ্রাম পর্যায়ে কিন্তু এই মালগুলো অর্ডার দিলে আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।